তৃণমূলের ডিম থেরাপির ধারা ভেঙে এবার ডিম্বাস্ত্রের নিশানায় বিজেপি নেতা। জমিদারি কায়দায় চেয়ারে বসে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক চালালেও লাভের লাভ কিছুই হয়নি। শেষে একেবারে হির হির করে টানতে টানতে বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে নিয়ে গেল পুলিশ। আর সেই সময়ই ডিমের নিশানায় বিজেপি নেতা। আমিও খুব উইথ ডিউ রেসপেক্ট বলছি, ওরা মোবাইলটা নিচে দিতে বলুন স্যার। মোবাইল দিয়ে দেবে আপনাকে, আপনি চলুন। আচ্ছা, আপনি বলেছেন হ্যাঁ, আমাকে একটু ফ্রেশ হতে দিন। ফ্রেশ আপনি ওখান থেকে হয়ে আসবে, 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আমি আপনাকে নিয়ে যাব। আমাকে একটা লয়ারকে, আমার লয়ার সাবজুডিস ম্যাটার যে দেখছে, ঠিক আছে আপনি চলুন। আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে। আপনি বড়বাবু বলেছেন এখানে আপনাকে যেতে হবে। তা আমি কোথায় না করেছি স্যার? তাহলে চলুন। আমাকে শুধু একটা আমাকে আমার ফোনটা দিতে বলুন স্যার। আপনি চলুন। আপনি সময় না দিলে আমি যাব না, আপনি জোর করে নিয়ে যান। বরুণদা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, বরুণদা কি বলবে? আমি কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। হ্যাঁ, কেন ধরে নিয়ে যাচ্ছে? কেন বলুন, কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা কেন তুলছে? বরুণদা কেন তুললে? কি বলবে? কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। বরুণদা তোমার বিরুদ্ধে বলছে একজন ফ্ল্যাট নিয়ে যায় বলে অভিযোগ, কি বলবে? বরুণদা কি বলবে? সাবজুডিস ম্যাটার, কিছু বলবো না। অভিযোগ বহু দিনের, তবে অভিযোগ জানিয়েও লাভের লাভ এতদিন কিছুই হয়নি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মানুষ যে গর্জে উঠবেই, এ যেন তারই উদাহরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। এক বয়স্ক মহিলা থাকতেন আমাদের এই ইস্টার্ন হাই কমপ্লেক্সেই। তো আজ দেখলাম হট করে তার সাথে এখানে বরুণ বিশ্বাসের কথা কাটাকাটি হচ্ছে। তো বরুণ বিশ্বাস হচ্ছে আমাদের এখানে খুব পরিচিত একটা চরিত্র, তোলাবাজি, নোংরামি। তো সেই পার্টির নেতা থাকাকালীন ওনার যে ঘর আছে এখানে, ওনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা লাস্ট 10 বছর ধরে উনি আছেন। 5-7 বছরের ভাড়া দেন না। 16 লাখ টাকা ভাড়া আছে। এই সোসাইটির মেনটেনেন্স আছে 3.5 লাখ টাকা, সেটাও দেন না। জবরদস্তি করে ফ্ল্যাটটাকে ধরে রেখেছেন। ধরে রেখে এখন ওই বয়স্ক মহিলাকে হ্যারেস করছে। তো আজকে দেখলাম এরকম কথা কাটাকাটি হচ্ছে, তাই আমরা পাড়ার ছেলেরা যারা আছি দেখতে পেয়ে এসে বয়স্ক মহিলার পাশে দাঁড়ালাম। এটাই হচ্ছে। আমি তোকে দিয়ে বলেছিলাম যে ফ্ল্যাটটা ছেড়ে দিন, ও তো ছাড়ছে না। আর এতদিনের ভাড়া বাকি, ভাড়াটা তো বেড়েই যাচ্ছে, 1 নম্বর কথা। তার মধ্যে আমাকে মেনটেনেন্স চার্জ সোসাইটির থেকে 3,42,000 টাকা মেনটেনেন্স চার্জ চেয়েছে। তার মধ্যে আমি কিছুটা পেমেন্ট করেছি, কিন্তু একসাথে এত টাকা আমি